সুপ্রভাত সবাইকে আমার ইউটিউব চ্যানেল আমার বাড়ির জান্নাতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে কালী পুজো। মেয়েকে বলেছিলাম আগের দিন রাত্রেবেলাতে একটু আলপনাটা দিয়ে রাখতে, ওই দিচ্ছে আলপনা। এরপর সকালবেলাতে স্নান টান সেরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। প্রতি বছর আমি এবং আমার হাজব্যান্ড কালী পুজোর দিন উপোস করে থাকি, কিন্তু এই বছর না, আমার খুব শ্বশুরমশাই মারা গেছেন, তাই আমাদের কুলপুরোহিত বলেছেন আমরা নাকি উপোসও করতে পারবো না। আমি জানতাম পুজো দিতে পারবো না, কিন্তু এখানে আমাদের পুরোহিত মশাই বললেন উপোসও করতে পারবো না। কি আর করা যায়, বড়দের আদেশ মানতে তো হবেই। তাই আর কি চলে এসেছি রান্নাঘরে। ভাত খাবো না, কিন্তু লুচি তরকারি এগুলো খেতে পাবো। তো হয়েছিল আলুর সবজি আর কুমড়ো দিয়ে ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতন আর লুচি। এই আলুর সবজিটা আমি একটু আলাদা রকম করে বানাই, এটা আমার মাসির কাছ থেকে শেখা। তো আলুর সবজিটা বানাতে প্রথমে কড়াইয়ে আমি তেল দিয়েছিলাম, সর্ষের তেল। তার মধ্যে দিয়েছিলাম কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। তার মধ্যে দিয়ে দিয়েছি আলুটা দেওয়ার পর দিয়েছিলাম আন্দাজ মতো নুন, ব্যাস দিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এরপর ফিরে এসেছি, এই যে কতটা সিদ্ধ হলো দেখে নেব। আদাটাকে আমি থেতো করে নিয়েছিলাম, আদা এবং কাঁচা লঙ্কা, সেটাই এটার মধ্যে দিলাম। দিয়ে ওই যে দেখছো মাঝের মধ্যে রেখে দিলাম খানিকক্ষণ। আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তারপরে আবার নাড়ব। এই যে চলে এসেছি আবারও 5 মিনিট পর। এরপর আলুটা নাড়াচাড়া করছি। এই একই প্রসেসে টমেটোটাও আমি এরকমই করব, যাতে আগে কাঁচা গন্ধটা চলে যায়, তারপর ওইটাকে নাড়াচাড়া করব। টমেটোটা দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। এরপর একটা মশলা আমি রেডি করছি, সেটা হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে ভালো করে ওটাকে মেখে নেব। এরপর ঢাকা খুলে টমেটোটাও ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। দিয়ে ওই মশলার পেস্টটা ওইটার মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এই আলুটা কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করব। এরপর দিলাম কিছুটা চিনি আন্দাজ মতন, যেহেতু লুচির সবজি এটা, একটু চিনিটা একটু বেশিই দেব। একটু মিষ্টি মিষ্টি তরকারিটা লুচির সাথে খেতে ভালোই লাগে। আবার একটু নাড়াচাড়া করে ওটার মধ্যে একটু জল দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। সবজিটা হতে হতে আমি ওইদিকে আটাটাও মেখে নিচ্ছি। এটা শুধু আটা নেই, আটার মধ্যে আছে ময়দা। সমপরিমাণ আটা এবং ময়দা নিয়ে তার মধ্যে ময়ান দিয়ে ওটাকে ভালো করে, একটু নুন দিয়েছিলাম, ভালো করে থেসে থেসে মেখে নিলাম। ময়দাটা মাখা হয়ে গেছে, এদিকে আমি চলে এলাম আবারও সবজিটার দিকে। এই যে সবজিটা পুরো রেডি। এরপর ওটাকে একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। এই যে সবজিটা আমার রেডি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এবারে বানাচ্ছি কুমড়োর ছক্কা। শুধু কুমড়ো আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে। কড়াইটা গরম হয়ে গেছিলো, ওটার মধ্যে দিলাম সর্ষের তেল। এবার দিচ্ছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু গন্ধ বেরোলে ওটার মধ্যে আমি ওই সবজিটা দিয়ে দেব। তেলের মধ্যে সবজিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। দিচ্ছি হলুদ গুঁড়ো, দিলাম পরিমাণ মতো নুন এবং এরপর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে হতে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। এই যে আবারও চলে এসেছি 5 মিনিট পর। সবজিটা আমার রেডি হয়ে গেছে। এরপর এটাকেও নামিয়ে নেব। এই যে সবজি রেডি। এরপর বানিয়ে নেব লুচি। কড়াইয়ে আমি সানফ্লাওয়ার তেল বসিয়ে দিয়েছি, ওটা গরম হোক। এরপর আমি বেলে নিচ্ছি লুচি। লুচি বেলা আমার হয়ে গেছে, এরপর ছেঁকে নেব।
ফুলকো ফুলকো লুচি আর আলুর তরকারি আর কুমড়োর ছেচকি। ওহ, যা জমেছিল না! এই মেনুটা না আমার ভীষণ পছন্দের। সব লুচিগুলো মোটামুটি আমার হয়ে এলো, এরপর খেতে দিয়ে দেবো। লুচিটা মোটামুটি কমপ্লিট। এই যে পরিবেশন করে দিচ্ছি। পরিবেশনে শুধু লুচি নেই, ভাতও আছে। এই যে ভাত দেখো কাদেরকে দিচ্ছি। আমার বন্ধুরা প্রতিদিন ভাত খায় ওরা। মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য ভাত বানিয়েছিলাম, তো সেটাই অল্প ছিল, সেটাই দিয়ে নিচ্ছি। এই যে পরিবেশন করা হয়ে গেছে আমার। আলুর তরকারি, লুচি, নারকেল নাড়ু, কুমড়োর ছিচকি। এলাম সন্ধেবেলাতে। আমি এবং আমার মেয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। না না, আমি কিন্তু যাচ্ছি না, যাচ্ছে আমার মেয়ে। তবে আমি যাচ্ছি একটা অন্য জায়গায়, দেখাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থেকো। হ্যাঁ। ওহ, আর একটা কাজ বাকি, ভুলেই গেছিলাম। মাকে সন্ধেবেলাতে হরলিক্স দিই এবং তার সাথে 2টো বিস্কুট থাকে। এই যে মাকে খাইয়ে নেব, তারপরে যাব। মা নিজে নিজে উঠে বসতেও পারে না। এই রকমটা কিন্তু উনার বেশি দিনের নয়। এই জন্মাষ্টমীতে উনি কিন্তু বেশ ভালো ছিলেন। দুর্গাপুজোটাও ঠিকঠাক বলা ভুল হবে, একটু প্রবলেম ছিল। কিন্তু লক্ষ্মী পুজোর পরের দিন ওনাকে হসপিটালাইজ করতে হয়। তখনই ডাক্তার বলেন ওনার হালকা স্ট্রোক হয়েছে। তো ওই জন্যে উনি ডান হাতটা এবং ডান পাটা একটু প্রবলেম হয়েছে। ফিজিওথেরাপিস্ট আসছেন বাড়িতে, করছেন। উনি তো বললেন ঠিক হয়ে যাবে। আশা করছি সব ঠিক হয়ে যাবে। মাকে খাইয়ে আমার হাজব্যান্ডের কাছে রেখে আমি এবং আমার মেয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। আর ইনি হচ্ছেন হনুমানজি। এই মন্দিরের পেছনেই রয়েছে বড় মায়ের মন্দির। এই মূর্তিটা কিন্তু সব সময় থাকে। মূর্তিটা দেখে মনে হয় একেবারে জাগ্রত। মা যেন স্বয়ং কথা বলছেন। ব্যাস, মন্দিরে মায়ের দর্শন করে বেরিয়ে পড়লাম টোটো ধরে। টোটো থেকে নেমে কিছুটা হেঁটে তারপরে ওই দিদিটার বাড়ি। এটা একটা মা কালী মন্দির। এখানকার সব বাইকার বাড়ি দেখো কেমন সুন্দর সাজিয়েছে টুনি বাল্ব দিয়ে। দেখতে না কি ভালো লাগছিল। যাদের বাড়িতে আজকে আমরা যাচ্ছি সেটা আমার মেয়ের বান্ধবীরও বাড়ি। ওই বান্ধবীর মাই হয়ে গেছে আমার দিদি। আর এই যে হচ্ছে সেই দিদি, বন্ধু, সব কিছুই বলা যায়। আর এটা হচ্ছে তার ছোট মেয়ে সৃজা। আর ইনি হচ্ছেন মাসিমা, মানে ওই দিদিরই মা।
চলে এলো গরম গরম চা, তারপর গিফটের পালা। এই যে সমাধি দিয়েছে মোমবাতি, ওইটা কিন্তু শেষ নয়, মেয়েকেও দিয়েছে। ডাল ভাজা আছে, কলার চিপস আছে, সঙ্গে আছে টা। এই যে মিষ্টি, ঝুরি ভাজা চলে এসছে ডিশ সাজিয়ে। সমাধি যাচ্ছে মায়ের পুজোর ডালা দিতে, তার সাথে আমিও চললাম, একটু মাকে দর্শন করে আসি, প্রণাম করব। এবছর তো পুজো দিতে পারবো না। এই বছর না আমার পুজোটা কেমন খাপছাড়া হয়ে গেল। প্রতি বছর আমি কালী পুজোতে প্রচুর ব্যস্ত, সারাটা দিন উপোস দিয়ে থাকি এবং সন্ধেবেলাতে মাকে পুজো দিয়ে আসি, মন্দিরে বসে থাকি, পুজো হয়, পুষ্পাঞ্জলি হয়, পুজো দেখি, দিয়ে ওইখানে একটু প্রসাদ মুখে দিই, দিয়ে বাড়ি ফিরি। কালী পুজোর দিন রাত্রেবেলাতে আমি না কোথাও বেরোই না, মায়ের পুজো দেওয়া থাকে, মায়ের সাথ থাকে। এছাড়াও বাড়িতে না আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই, সেটা আমার সন্ধ্যে থেকে সারা রাত জ্বলে। প্রতি বছর কালী পুজোর রাতে খুব ব্যস্ততার মধ্যে আমার কাটে, কিন্তু এই বছর পুরো ফাঁকা। মা সবই জানেন, তাও ক্ষমা চাইছি মায়ের কাছে। পুজো দিয়ে ফেরার পথে জগন্নাথ মন্দিরেও একটু প্রণাম করে এলাম। মন্দিরের ভিতরটা বন্ধ ছিল, ওই জন্য দর্শন করতে পারিনি। ওই যে দেখছো হনুমানজি, সব থেকে বড় হনুমানজির মূর্তি ওটা। আগেতে না আমি এখানেই থাকতাম, তাই ওই মন্দিরটা, এই রাস্তাটা আমার বড়ই চেনা। যে গেটটা দেখাচ্ছি, আগেতে এই কোয়ার্টারেই আমি থাকতাম, 6-7 বছর আগেকার কথা। তারপরে হঠাৎ করে আমাদেরকে কোর্ট মোড়ে শিফট করতে হয়। তবে আজও না এই কোয়ার্টারগুলো, রাস্তাগুলো দেখলে কেমন একটা ফিল হয়, নিজের ফিল হয়। অনেকটা ভালো সময় আমাদের এখানে কেটেছে, নতুন সম্পর্ক হয়েছে, আবার কিছু সম্পর্ক হারিয়েও গেছে। আর এই যে হচ্ছে রিকা, মানে আমার মেয়ের বান্ধবী, সমাধির বড় মেয়ে। আর এই যে সমাধির ছোটো মেয়েটা একটা গাড়ি নিয়ে এসছে, রিমোট কার, সেটাকেই চালাচ্ছিল। ওরা দুই বোনে মেহেন্দি পড়েছিল, সেটাই আমাকে দেখাচ্ছে, আমিও ভিডিও করলাম একটু। এই দুই মেয়েই না ভারী মিষ্টি মেয়ে। এরপর আমরা সবাই মিলে মন্দিরে গিয়ে বসবো, তার জন্য সবাই রেডি হয়ে গেছি। এই যে আমাদের গ্যাং চলে এসেছি মন্দিরে। তো এখানকার মন্দিরে দেখলাম পুজো শেষ হয়ে গেছিল এবং প্রসাদ বিতরণ হচ্ছিল, তাই আমরা একটু করে প্রসাদ খেয়ে নিচ্ছি। ওই যে ওইখানে লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদ নেবার জন্য। এই যে খিচুড়ি ভোগ, মায়ের প্রসাদ খেতে এমনিতেই খুব পছন্দ করি আমি। আর দিচ্ছিল গরম গরম খিচুড়ি, একটু সবজি, আর খেতে যা লাগছিল না, একেবারে অমৃত। আমিও মায়ের প্রসাদ পেয়ে গেলাম, ভালো করে বসে খাওয়া যাক। এই যে প্রসাদ আমরা নিয়ে নিয়েছি এবং সবাই মিলে একসাথে খাচ্ছি। আর পাশে এই প্যান্ডেলে মায়ের পুজো চলছে। আমরা প্রসাদ খেয়ে হাত ধুয়ে চেয়ার নিয়ে বসে পড়েছি মায়ের পুজো দেখতে। নারায়ণী মহাদিত্যাং শ্যামাং গরুড়বাহিনী নানাঙ্গ। ওম
পুষ্য খোলা আকাশের নিচে বসে আছি, মায়ের পুজো চলছে, এই থেকে আকাশেও বাজি ফুটছিল, আমরাও ফানুস উড়িয়েছি ওই যে। এরপর আমরা না চাইতেও তাড়াতাড়ি করে বাড়ি ফিরছি, কারণ ওকে ফোন করেছিলাম বেশি রাত হলে ও আসতে পারবে না আমাদেরকে নিতে, আর রাত্রেবেলাতে কোনো টোটো চলছে না, আর মা বাড়িতে একা আছে, তার জন্য আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো আজকের মতন এইটুকু, আবারও দেখা হবে অন্য ব্লগে। আর কারুর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। মা কালীর কাছে প্রার্থনা করি, মা সবাইকে ভালো রেখো, শান্তিতে রেখো, এবং যেটা বেশি করে চাওয়া সুস্থ রেখো। এই যে আমরা পৌঁছে গেছি, আর সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকের মতন ব্লগটা এইটুকুই, টাটা।